অতএব জড় জগতে অবস্থান কালে ভবম আশ্রিত পূর্ণরূপ সুযোগ ব্যক্তি কর্তব্য সৎ এবং অসতের পার্থক্য নিরূপণ করে যে পার্থক্য এই পরিপুষ্ট মানব শরীরটি রয়েছে ততক্ষণ বিত না হয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভ জন্য যত্নশীল করা। তো বলছেন এইভাবে আমাদের জীবন, অনেকে ছাত্রগণ বলছে আমরা বাচ্চা, আমরা এখন খেলাধুলো করব, এইভাবে আমরা কেন এইসব হরিকথা শুনবো, বয়স হলে করব। কিন্তু প্রহ্লাদ বলছে না, শোনো, সাধারণ যারা মানে তামস আচ্ছন্ন ব্যক্তি অর্ধেক 12 ঘন্টা ঘুমিয়ে থাকে, তার মানে 100 বছর প্রত্যেকে জীবিত থাকি, তার 100 বছর মধ্যে অর্ধেক তো চলেই গেল ঘুমে, আরো 50 বছর হয়ে গেল সচেতনায়। তার মধ্যে প্রথম 10 বছর মানে ভালো করে কোনো সরল মানে কোনো সেন্সে থাকে না, 10 থেকে 20 বিভিন্ন খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকবে, ফুটবল, ক্রিকেট ইত্যাদি। তারপরে 20 বছর পর সংসার জীবনে প্রবেশ করবে, 20 থেকে 50-60 বছর বয়সে সেখানে সংসার জীবনে, সেখানে পরিপূর্ণ কাজে কিভাবে রোজগার করব, কিভাবে আমাদের পরিবারকে লালন পালন করব, স্বামীকে সেবা করব, আমার স্ত্রীকে সেবা করব ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। তারপরে বৃদ্ধ বয়সে যখন হয়ে যায় তখন রাত পরে রাত্রি খান দেখা শোনা যায় না, চোখে দেখা যায় না, সেখানে গিয়ে আবার শেষ 20 বছরটা অচল মতন হয়ে থাকে। আর মাঝখানে যেগুলো যদি কিছু সময় থাকে যেখানে ধর্ম করতে পারবে, মায়ার এমন ভাবে আমাদের ধরে রাখে ওই পরিবারের আসক্তিতে আমরা তাও আমরা গৃহে থেকে বাহর হতে পারছি না, সেখানে আমাদের বানপ্রস্থ জীবন সেখানে হতেই দিতে চাই না, আমরা সেখানেও আমরা থেকে যাবো এবং যেটুকু সময় হতো আমরা সহজে বাঁচাতে পারতাম সেটাও চলে গেল। সেই জন্য আধ্যাত্ম ব্রহ্ম থেকে এখন থেকে আমাদের এই নিয়ে চর্চা করা উচিত। গোমরাম আচারে প্রাজ্ঞ, সময় নষ্ট করার কোনো লাভ নাই। এখন আমরা আনন্দ করব, আনন্দের কীর্তনে করো সাত চক্র বন্ধুগান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে কীর্তন অনেক আনন্দে মধ্যে করেছে। এভাবে প্রহ্লাদ সমস্ত চন্দ্রগণ ভক্তকে বানিয়েছে, অসুরে গুরুকুলে বিষ্ণু ভক্ত হয়ে বানিয়েছে সব। ছন্দ আমার বুঝতে পারে না, প্রথমে ভেবেছি কিছু এখানে অসাধারণ হচ্ছে, কিন্তু তাকে এমন ভাবে শিখিয়ে দিয়েছে, দেখো সম দান বেদ দণ্ড 4 রকমের রাজনৈতিক কৌশল। প্রথম মিষ্টি কথাই বলো, পরে
কিছু উপহার দাও, গোষ্ঠী দাও, বা যে কোনো ভাবে তাকে কোনো উপহার দিয়ে তাকে কাছে রাখো। সে যদি কাছে না হয় তাহলে দুধের মধ্যে বিবাদ সৃষ্টি করে বেদ করে দাও। তারা দুর্বল হয়ে থাকবে, তোমার শত্রুর পরে তুমি সেখানে বলবান থাকবে। সে যদি কাছে না হয় তাহলে ছাত্রত্ব কুশাল হচ্ছে দণ্ড, দণ্ড দিয়ে তাদের সে গায়ে জল দিয়ে তাকে প্রস্ত করে দেবে। এইভাবে হচ্ছে আমাদের ধর্মনীতি। সত্যকে বিনষ্ট করো, পথ বিলাস করো, এইভাবে আমাদের এই অসুরিক শিক্ষা দেওয়া হয়েছে প্রহ্লাদ। কিন্তু প্রহ্লাদ এটা কোনদিন মন খায়নি, এই সব ফালতু কিছু হবে না, একবার ব্যাখ্যা করে শিক্ষা আমাকে দিচ্ছে, এগুলো সমস্ত মানুষের জীবনে নষ্ট হয়ে যাবে সমস্ত নীতি পালন করলে। আবার প্রহ্লাদকে একদিনে মা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে হিরণ্যকশিপুরের কাছে। হিরণ্যকশিপু কোলে রেখেছে। তখন এবার আমার প্রিয় সন্তান যুবরাজ প্রহ্লাদ, বলো সব থেকে কি ভালো লেগেছে তোমার পড়াশোনা? তোমার শিক্ষকের থেকে কি ভালো ভালো শিক্ষা পেয়েছো? তখন বলছে শ্রবণম কীর্তনম স্মরণম বিষ্ণু বন্দনম অর্চনা পাদ সেবনম অর্চনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এইভাবে নববিধ ভক্তি দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে পূজা করলে এটা আমাদের সব থেকে ভালো লাগে। আমাদের দায়িত্ব খুলে একটা সর্বনাশ হচ্ছে সন্তান। শিক্ষক ধরে রাখো, এই শিক্ষক তোমরা কি শিখাচ্ছ কি? তোমাদের একবারে কড়া দণ্ড হবে, জীবন দণ্ড দেব তোমরা। এইভাবে বিভিন্ন রকমের তার শাস্তি দেওয়ার চেষ্টা হলো। কিন্তু শিক্ষা বলছে আমাদের সেরকম শিখাই না মহারাজ, আমরা শিখাই না। না কেন এরকম হচ্ছে তাহলে? তখন প্রহ্লাদ চায় না আমাদের এই অসুরিক শিক্ষা কষ্ট পাবে আমার জন্য অন্য অপর কষ্ট পাবে। বাবা ওরা আমাদের এরকম শিখায়নি। হ্যাঁ শুনেছ, এরকম এমনি ভিতর থেকে হয়ে আসছে। আমরা একদিন জিজ্ঞাসা করেছি কেন এরকম? বলছে তার মনটা বিষ্ণুর থেকে আকৃষ্ট হয়ে থাকে, একবারে কি বলে চুম্বকের মাধ্যমে লোহা আকর্ষণ করে ওর মনটা বিষ্ণুর প্রতি আকর্ষিত হয়ে থাকছে। তখন তাহলে যদি তা হয় তাহলে কি যত আমার প্রিয় সন্তান হয়, আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য আমাদের পরম একটা যজ্ঞ করতে হবে, ত্যাগ করতে হবে। নিচে পুত্রকে ত্যাগ করে এই পুত্রকে তোমরা খুন করে নাও। কি করব? আমাদের দৈত্য অসুরকে দেশকে রাখতে হবে, আমাদের নীতিকে রাখতে হবে। এইভাবে যদি ভক্তি, এইভাবে যদি বিষ্ণু ভক্তি যদি আমাদের দেশে ঢুকে সর্বনাশ করে নেবে। সবাই হরিনাম করবে, কৃষ্ণ সেবা করবে, অপরে কল্যাণ সিদ্ধ করবে, শত্রু বন্ধনে